আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একদম র্যান্ডম একটা সিম্পল ব্লগ শেয়ার করছি। সকালবেলা আমার শাশুড়ি আমার জন্য 3 সেট গ্লাস নিয়ে আসলো, কারণ আমার যেহেতু নতুন জিনিস, উনি টুকিটাকি জিনিস কিনে দিতে আমাকে পছন্দ করে। আর এক বস্তা আচার, মানে এখানে ছোট ছোট বয়মে ঢালছি, কারণ হচ্ছে জায়গা হচ্ছে না তার জন্য। আর এই যে আমার একটা কভার বানানোর, মানে টেবিল ম্যাট বানানোর জন্য একজন টেইলরকে নিয়ে এসেছিল, উনি মাপচাপ দিল। আর যেহেতু ফ্রাইডে ছিল, আমার হাজব্যান্ড বাসায় ছিল, উনি একটু ক্যাপসিকামের বিচি, যেহেতু শীতকালে ক্যাপসিকামের বিচি লাগালে খুব সহজেই হবে, তো এই জন্য আমার হাজব্যান্ড এখানে বিচি লাগাচ্ছে। আর হচ্ছে গিয়ে সাথে আমার মেজু বোনের ছেলেটা খুব মানে দুষ্টুমি করছে, মানে অনেক খেলা করছে, সে খুব আনন্দেতে আছে। আর আমার হাজব্যান্ডকে একটু ভয় পায়, একটু না ভালোই ভয় পায়, উনি খুবই ভয় পায়। আর গাছে পানি টানি দিয়ে, আমার এটা হচ্ছে আমার আরেকটা মানে বারান্দা, ওইটা ছিল অন্য আরেকটা, আর এটা হচ্ছে আরেকটা বারান্দা। এই বারান্দাতে গাছগুলো আসলে ভালোই মানে বেশ একসাথে আছে। দুপুরে খাওয়ার পর আমি ওদেরকে নিয়ে একটু শুয়েছি। আমার বড় বোনের ছেলে মেয়ে দুইজন, বড় বোন একটু বাইরে গিয়েছে ডাক্তারের কাছে, ওদের দুইজনকে আমার কাছে দিয়ে ওদের দুইজনকে ঘুম পাড়ানোর জন্য আমি অনেক চেষ্টা করছি। ইজনান তো একদমই ঘুমাবে না, বাট ইরহা ঘুমে পড়ে যাচ্ছে, আমাকে মাম্মা মাম্মা বলে বলতেছে, জয়া মাম্মা জয়া মাম্মা। ওর একটাই দাবি, ওর সাথে আমার গেম দেখতে হবে। আমিও ঘুমে পড়ে যাচ্ছিলাম, বাট আমার ওর সাথে জেগে জেগে, আর ইরহা চাচ্ছে আমি যেন ইরহার সাথে ঘুমাই, আর ইজু চাচ্ছে আমি যেন ইজনানের সাথে গেম খেলি। দুইজনই খুব দুষ্টামি করছিল। আরেক রুমে আমার হাজব্যান্ড আনাজকে নিয়ে ঘুমিয়েছে, আর আমি ওদের দুইজনকে নিয়ে শুয়েছি। আর এই যে আনাজ ঘুম থেকে উঠে, আমি আর আমার মেজু বোন চা খাচ্ছিলাম, আর ও এখান থেকে আর পাশের ফ্ল্যাটের আরেকটা মেয়ের সাথে খেলা করছে, ওর খুব আনন্দ। ইজুইরহা আলহামদুলিল্লাহ ঘুমিয়ে আছে, আর ও উঠে গেছে, বাট ও যদি ওই রুমে যায় ওই দুইজনও উঠে যাবে, এই জন্য আর ওকে ওই রুমে পাঠাচ্ছি না। আর ও এখানে আরেকটা মেয়ের সাথে খেলা করছে, কিন্তু এখানে খেলা করতে করতে ও আমার একটা চামচ এখানে জানলা দিয়ে ফেলে দেয়। তো চামচ নিতে আমি আবার একটু পরে ইজনান উঠে যাওয়ার পর ইজনানকে নিয়ে খেলতে এসেছি। এটা আমার ফ্ল্যাটের, মানে আমার বিল্ডিংয়ের একটা প্লে জোন, এখানে অনেক বাচ্চারা খেলে, তো ইজনানকে নিয়ে একটু বল খেলতে এসেছি। তো ও একটু বল খেলছে আর কি, ও খুব মজা পাচ্ছে। বাট ও বাসায় যে মানে অনেকক্ষণ খেলার পর ও বলতেছে আমার খালি পা ব্যথা করে, পা ব্যথা করে, মানে ও যে বলটা ওর জন্য অনেক ভারী হয়ে যায়, ওইটা যে জোরে জোরে মানে লাথি মারে, এই জন্য ওর পা ব্যথা হয়ে যায়। আর ছেলেগুলোও খুব ভালো, ওর সাথে মিনিটেই মিশে গিয়েছে, ওদের মধ্যে কোনো সমস্যা নেই। ইজনান একটু লজ্জা পাচ্ছিল, ছেলেগুলো ওর থেকে একটু বড় ছিল, ওই দৌড়াচ্ছে আর কি, আমি দেখছিলাম ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমিও হচ্ছে নামাজের জন্য, মানে একটু পরেই মাগরিবের নামাজ আজান দিয়ে দিবে, ওটার জন্য আমি চলে যাব ভাবছি। ততক্ষণই আজান দেওয়ার আগ পর্যন্ত ওর সাথে থাকি আর কি, খেলি। ইজনান খুব মজা পাচ্ছে, খুব মজা পাচ্ছে, কিন্তু ও তো ছোট, ওই বাচ্চাগুলো ওর জন্য খেলা থামিয়ে আছে। আর কি সুন্দর লাগছে, ওয়েদারটাও ভালো, আর এই বিল্ডিংয়ের একটা খুব ভালো জায়গা বাচ্চাদের খেলার জন্য, অনেক বড় একটা মাঠ করে রেখেছে। আর এই যে আনাজ উঠে ওই যে চামচটা ফেলে দিয়েছে, এই জন্য ওকে ওর পাপ্পা শাস্তি দিচ্ছে। আমার হাজব্যান্ড, ও প্রচুর ভয় পায় আমার হাজব্যান্ডকে, এই জন্য ও কানে ধরে দাঁড়িয়ে আছে। মাশাআল্লাহ এত কিউট লাগছে, আলহামদুলিল্লাহ অনেক কিউট লাগছে। আর এই যে আনাস পুরা পাগল করে ফেলছে, ও পিৎজা খাবে, ওকে ডিনার খাওয়ানোর পর ও পিৎজার জন্য পাগল করে ফেলছে। আর এই জন্য ওকে বাধ্য হয়ে ডিনার করার পর একটা পিৎজা এনে দেওয়া হলো, আর ওকে নিয়ে রাত্রে ঘুমানোর জন্য ঘুমাতে শুয়ে পড়েছি। এই যে এখন ওকে ঘুমাতে বলছি আর কি, ও দুষ্টুমি করছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।